বন্ধুরা, তোমরা খেয়েছো অনেকে জানি। আমি আজকে তোমাদেরকে দেখাবো মূলো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এগুলো সাধারণত লাল মূলো দিয়েই ভালো হয়, কিন্তু বাজারে ভালো লাল মূলো পেলাম না, কেমন রং করা। তাই সাদা কচি মূলো শান্তিনিকেতন যাওয়ার পথে আসার সময় নিয়েছিলাম, ওইটা দিয়ে করবো। আর চিংড়ি মাছ ছিল, নিরামিষও করা যায়। আমি যেভাবে করছি দেখাচ্ছি, তোমরা সবাই জানো আমি জানি। জিরে ফোড়ন দিলাম, চিংড়ি মাছটা তো ভেজে নিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে, একটু তেজপাতা, একটু কাঁচা লঙ্কা। আর মশলা আমার বাটাই আছে, জিরে, আদা, একটু শুকনো লঙ্কা, তাই আর দিলাম না। ঝালটা যে যার আন্দাজ মতো দেবে। এটা যেই দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা জিরের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। বাটা মশলাটা ঘরে এমনি গুঁড়োর থেকেও যদি এমনি বেটে করো না, ভেজা বাটাটা, তাহলে কিন্তু বেশি টেস্ট হয়। তাই বাটা মশলা দিয়েই করার চেষ্টা করছি, যদিও আমি সিলে বাটিনি, পারি না, তো মিক্সিতেই বেটেছি। তো দেখো, এবার এতে দেবো হলুদ। হ্যাঁ, হলুদ দেবো আর লবণ দেবো, এটা আন্দাজ মতো। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কেন একটু বাটাতে দিয়েছি, অত শুকনো লঙ্কা খাওয়া ভালো না বলে দিলাম না। বা কাশ্মীরি লঙ্কা আমার কাছে ঘরে এখন নেই। এখন মাসের শেষ বন্ধুরা, অনেক কিছুই ঘরে সংসারে মাসকাবারি করতে হবে। তাই এই যে এবার লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাও তারা একটু মিষ্টি দিতে পারো, চিনি এরকম, কিন্তু আমি খাই না, তাই এটা দেবো না। এমনিতেও কিন্তু ভালো লাগে। আর লাল মূলো হলে তো একটু মিষ্টি হতোই, কিন্তু লাল মূলোগুলো সব রং করা বাজারে পাওয়া যাচ্ছে, জানি না কেন আমি পেলাম না, অনেক দিন ধরেই খুঁজছি। তোমার কাকু যখন এখানে ছিল তখন কাকুও চাইছিল, লাল মূলো খেতে ভালোবাসে, কিন্তু পেলাম না। তো এই যে মশলাটাকে এবার ভাজা ভাজা করব। দেখো খুব সুন্দর সেন্ট আসছে, ভাজাটা হয়ে গেছে, সুন্দর সেন্ট আসছে। এবার মূলোটা কিন্তু আমি কুড়িয়ে রেখেছি, ধুয়ে তারপরে কুড়িয়েছি, তাহলে আর জল বেশি বেরোবে না। নিয়ে নিলাম, এবার চিপেটা দিয়ে দিই। চিপে আমি রেখেছি আগেই, যে মূলোর যে গন্ধটা যাতে না হয়, ওই এটা বের করে দিয়েছি রসটাকে। তো মূলোর যদি একটু গন্ধই না হয়, আমার কিন্তু সেটা খুব একটা খারাপ লাগে না। যাই হোক, চলো এগুলো সব দিয়ে দিই। দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে। এক হাতে ক্যামেরা ধরে আমি পারছি না ভালো করে, তাই একটু দিয়ে দিই, দিয়ে একটু নাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো মোটামুটি দেওয়া হয়ে গেছে, এবার নাড়াবো। আর মশলাটা তো ভাজাই হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ অল্পই ছিল, চিংড়ি মাছের গন্ধ হলেই তো ভালো লাগে। তো এই যে এবার একটু ভালো করে নাড়িয়ে দিই। জল ঠল তো কিচ্ছু লাগবে না, আমি তো তেল বেশি দিইনি, তোমরা দেখেছো। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে আস্তে 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 করে করব। এই দেখো, ঢাকা দিয়ে দিলাম, তাহলে একটু মজে যাবে, তাহলে একটু নাড়তেও সুবিধা হবে। নিয়ে এই যে কিছুক্ষণ পর দেখো হয়ে গেছে। তরকারিটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঢাকনাটা খোলার সাথে সাথেই না রান্নাঘরটা গন্ধে ম ম করছে। চিংড়ি মাছ, মূলো, মশলা সব মিশে একটা সুন্দর গন্ধ। অনেকে এর মধ্যে ঘি, গরম মশলা দাও, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েছি বলে দিলাম না। কেন, চিংড়ি মাছের একটা নিজস্ব গন্ধ আছে। এর মধ্যে নিরামিষভাবে বড়ি দিয়েও করা যায়, ডালের বড়া দিয়েও করা যায়, ছোলা দেওয়া যায়। আমি পরে তোমাদের আবার দেখাবো নিরামিষ করলে। আর একটা জিনিস আমার যেটা দেওয়া হয়নি, দেওয়া খুবই দরকার শীতকালে বিশেষ করে, ধনেপাতা। আমার বললাম না বাজার যাওয়া হয় না, সামনে থেকেই মাছ খেয়ে গেলাম। আর সবজিওয়ালাটা আজকে এসছিল, ভোরবেলা টের পাইনি, এর পরের দিন কিনে রাখবো। শীতকালে সবজি ছাড়া ভালো হয় না। দেখো হয়ে আমার গেল হয়ে আমার গেছে, মূলো গরম ঘন্ট। তবে গরম এর মধ্যে যদি এক একটু থালা ধনেপাতা ভাত দিতে পারতাম এটা আরও দিয়ে ভালো লাগতো। দারুণ হয়ে যাবে। ধনেপাতা দিয়ে আমার ধনেপাতাটা একদম শেষ হয়ে গেল, তাই দিতে পারলাম না, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। তোমরা তোমরা নিশ্চয়ই জানো এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, নিরামিষভাবে করা যায়, নারকেল দেওয়া যায়, বা ডালের বড়া করে দেওয়া যায়, বড়ি দেওয়া যায়, ছোলা দেওয়া যায়। আমি এর পরেও আবার করব, তখন দেখাবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু বলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যে যেখান থেকে দেখছো সেখান থেকে আমাকে একটু ফলো করো, ফেসবুকে থাকলে, আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের মতো সবাইকে টাটা।